ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 18 সেপ্টেম্বর শনিবার বিকেল 3টার দিকে উপজেলার পাইলট হাই স্কুল মাঠে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হানিফ দেওয়ান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হুসাইন, সাদুল্লাপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শাহরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি কারি মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা মোহাম্মদ মকবুল হুসাইন, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান আলী সর্দার, জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা রাফিউল ইসলাম সোহেল, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ কারি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা ও উপজেলা সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। সবাই ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করার দাবি জানান বক্তারা। শেষে বক্তারা সংখ্যানুপাতিক পদ্ধতি PR জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। যে ভাই তারা আপনারা দান প্রাণ দিয়ে কাজ করবেন, আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনারা পিছিয়ে হাঁটতেন না। শিকার হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদেরকে আয়না ঘরে রেখে নির্যাতনের স্টিমলার চালিয়েছিল। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারে পরিণত করে জনগণের শত্রুতে পরিণত করেছিল। শিক্ষাপীঠ এই বিশ্ববিদ্যালয়গুলোকে মিনি পতিতালয়ে পরিণত করেছিল। শুধু তাই নয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জসিমউদ্দিন নামে এক ছাত্রলীগ ক্যাডার আমাদের বোন 100টা বর্ণের ভাষণ করার পর মিষ্টি বিতরণ করে উৎসব পালন করেছে। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, শুধু তাই নয়, এই বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ, ইসলামী জলসা মানুষের সংস্কৃতির অংশ, কিন্তু বিগত 15 বছরে আমরা এই মাহফিল করার অনুমতি দোহাই দিয়ে আমাদেরকে থানা, SP অফিস, DC অফিসের দ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জিত বাংলাদেশ স্বাধীনতা প্রতি বছর জগদ্দল পতন স্বৈরাচার শেখ হাসিনা তথা আওয়ামী সরকারের পেশি শক্তিতে আমরা নিষ্পেষিত হতেছিলাম। আমাদের প্রতি চাপে দেওয়া হয়েছিল ভিত্তিতে যারা বারবার বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি বলে, যারা বারবার বাংলাদেশে আমার বাবার দেশ বলে মুখে খানা তুলেছিল, সেই মানবতার ফেরিওয়ালারা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সব কাপড় চোপড় রেখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। আমরা বাংলাদেশের পতাকাকে রাঙিয়েছি শহীদের রক্তের বিনিময়। আপনার থেকে বড় বড় স্বৈরাচার এই পৃথিবীতে এসেছিল, সমস্ত স্বৈরাচার পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে। আপনি শহরে, বন্দরে, গ্রামে, পাড়ায় পাড়ায় অসংখ্য মসজিদ রয়েছে। যদি ঘোষণা করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়, সমালোচনা করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশকে জানতে হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে শিখতে হলে, পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়েছিল 1971 সালে। ছাত্র আন্দোলনের ভিতরে তৈরি হয় নাই।
আমরা তৈরি করতে পারি। বুখারী আলেম তারা আমার ওয়ারিস। তাই আমি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, আসুন আমরা সামনে অগ্রসর হতে হবে। যখন বাতিল আমাদের সামনে এসেছিল তখন আমরা বাতিলের সঙ্গে লড়াই করে বাতিলকে বাংলার আমরা স্বাভাবিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারি নাই এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই। عاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ধন্যবাদ। সমাবেশের এই পর্যায়ে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি 17 বছর বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমার প্রান্তীয় সাহেব গ্রাম থেকে বলে আসতেছিলেন বিভিন্ন সেমিনার, বিভিন্ন মিটিং, গণসমাবেশ। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।